ঠাকুরমশাই, মা খেতেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। আর মা সাজতেন কোথায়? পুরনো কলকাতার প্রবাদ বাবা। মা এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে। ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে। আর রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। এসব কিছুই তোমরা জানো না। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো শরীর ব্লগ। আর আমি এখন আছি কুমারটুলিতে। গণেশ চতুর্থী আসতে মাত্র 4 দিন বাকি। আজকে 22শে আগস্ট, 26শে আগস্ট কিন্তু গণেশ চতুর্থী। আর সেই জন্য আমরা চলে এসেছি কুমারটুলিতে গণেশ ঠাকুর আর দুর্গা ঠাকুরের কী প্রস্তুতি চলছে সেটা দেখতে। তাহলে চলো আমরা চলে যাই কুমারটুলির ভেতরের দিকে আর দেখি প্রস্তুতি কতটা। দেখতে পাচ্ছ কুমোরটুলি কিন্তু প্রত্যেক গলিতেই একদম কাজকর্ম জোর সোর্সে চলছে। বৃষ্টি পড়ছে, তাই জন্য প্রত্যেকটা কিন্তু প্যান্ডেল একদম বাইরে থেকে প্লাস্টিক দিয়ে মোড়া, কারণ সকাল থেকে আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কত বড় বড় সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কিন্তু এখানে রয়েছে। গণেশ ঠাকুরের সঙ্গে ভেতরে কিন্তু দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে। দুপাশে একদম আমার রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ, এখানেও দেখছো দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, এ পাশেও কিন্তু তৈরি হচ্ছে। আর প্রত্যেকবার আমরা অনেক পরে আসি, এবার কিন্তু আমরা যথেষ্ট আগে চলে এসেছি। তো এখনও গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। আবার আসবো যখন এই মূর্তিগুলোর রং হওয়ার টাইম চলে আসবে। এখন দেখতে হচ্ছে একদম কাঁচা দুর্গার মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু তো এখনও পর্যন্ত বিচুলি রয়েছে, মাটি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এই দেখতে পাচ্ছ গণেশ পুজোর জন্য গণেশ মূর্তির কিন্তু একদম প্রিপারেশন চলছে। অলমোস্ট কিন্তু গণেশ মূর্তি রেডি, কারণ সামনেই 26 তারিখ আসছে গণেশ চতুর্থী। সবাইকে অগ্রিম গণেশ চতুর্থীর শুভকামনা। দেখতে পাচ্ছ সুধন কুমার পালের তার স্টুডিও। আর এখানে কিন্তু এক বিশাল মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত তৈরি হয়নি, যেহেতু গণেশ পুজো চলছিল। এখনও পর্যন্ত ম্যাক্সিমাম গণেশ পুজোই রয়েছে মূর্তি, বাট এইখানেও দেখা যাচ্ছে অনেক গণেশ মূর্তি রয়েছে, বাট বাইরে থেকে আটকানো। পুরো ইনোভেটিভ একটা গণেশ মূর্তি। এরকম গণেশ মূর্তি কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া যায়। এইটাই স্পেশালিটি এইখানে আসার, যেরকম রেয়ার মূর্তিগুলো দেখতে পাওয়া যায়। না, প্রত্যেকটা মূর্তি কিন্তু বলতে পারো রং ছাড়া অলমোস্ট রেডি। যদিও আমার এর বিষয়ে নলেজ একটু কম, কিন্তু স্টিল আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক মূর্তি রয়েছে আর অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখানে দেখা সবচেয়ে বড় গণপতি মূর্তি কিন্তু এইগুলি। পরপর দেখতে পাচ্ছ 3টে গণেশ ঠাকুর খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তোমরা যদি এগুলো দেখতে যাও তাহলে কিন্তু ঝটপট চলে আসো, মহালয়া অবধি ওয়েট করবে না। মহালয়া অবধি ওয়েট করলে কিন্তু সে সময় ভিড়ভাড়টা থাকে অনেক বেশি, অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় না। এক্ষুনি যে বড় গণপতি মূর্তিটা দেখলাম, ঠিক তার পেছনেই কিন্তু এই সুন্দর কারুকার্যগুলো চলছে। দেখতে পাচ্ছ কত মূর্তি, আর প্রত্যেকটা হাতে কিন্তু একটা করে এই ইয়েলো কার্ড রয়েছে। এই ইয়েলো কার্ডগুলোর মধ্যে কিন্তু মূর্তির ডেসক্রিপশান, কোন ক্লাবের মূর্তি, এই সমস্ত কিছু লেখা আছে। আর আমার সামনের এই মূর্তিটা তো জাস্ট অতুলনীয়,
প্রত্যেকটা মূর্তি কিন্তু একটার থেকে আরেকটা একদম আলাদা। তো আচ্ছা, আছে কিন্তু আমার সাথে অরূপ আসেনি, কারণ অরূপের আজকে অফিস আছে। তো আজকে আমার সাথে এসছে ডিউক, আমি ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এ হচ্ছে ডিউকের দাদা প্রবীর দা। আমরা আজকে তিনজন মিলেই এসেছি। মানে অ্যাকচুয়ালি একটু কনফিউশন হয়ে গেছিলো যে আদৌ আমরা আসতে পারবো কি না। সকাল থেকে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, কিন্তু সুযোগটা একেবারেই ছাড়তে চাইছিলাম না যে গণেশ পুজোর আগেও একবার ঘুরে যাই, আর তারপর তো আবার একবার আসবোই। তো দেখতেই পেলে কত সুন্দর সুন্দর কারুকার্য কিন্তু এখানে তৈরি হচ্ছে। এরা প্রত্যেকেই শিল্পী, প্রত্যেকটা মূর্তি একটা থেকে আরেকটা একদম আলাদা। মানে ছাঁচে ফেললে যেমন যেটা হয় সেটা হচ্ছে অলমোস্ট সব মূর্তি একই রকম দেখতে। আর কুমারটুলির একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মূর্তি আলাদা, কারণ এগুলো কিন্তু মানে শিল্পীর কারুকার্য। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখে ভালো লাগে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর এরকম আরও ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন। ডিউকের চ্যানেলটা আমি অবশ্যই নিচে দিয়ে দেবো, চেক করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আলসো সুন্দর নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ।